সারা দেশে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবনে। রাতে তাপমাত্রা কিছুটা কমলেও কাটছে না ভ্যাপসা গরম। শুধু মানুষই নয়, এতে নাকাল প্রাণীগুলো। টানা খরায় পুড়ে যাচ্ছে ক্ষেতের ফসল। এমন অবস্থায় দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রত্যাশায় খোলা আকাশের নিচে ইস্তিগফার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। খায়রুজ্জামান সেতু, শেখ সোহান ও নাহিদ হাসান তিতাসের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন টুম্পা আফরোজ। সপ্তাহখানেক ধরেই তীব্র দাবদাহে পুড়ছে দেশ। তাপমাত্রার পারদ ছাড়িয়েছে 40 থেকে 42 ডিগ্রিতে। ভ্যাপসা গরমে নাভিশ্বাস জনজীবনে। এ অবস্থায় দাবদাহ থেকে বাঁচতে বৃষ্টির প্রার্থনায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ইস্তিগফারের নামাজ আদায় করছেন মুসল্লিরা। চুয়াডাঙ্গায় কয়েকদিন ধরেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। এ অবস্থায় মঙ্গলবার চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে ইস্তিগফারের নামাজে অংশ নেন হাজারো মুসল্লি। আল্লাহর কাছে গরমের তীব্রতা থেকে বাঁচতে চলে মুনাজাত। অনাবৃষ্টির সময় সাহাবীদেরকে নিয়ে মাঠে যেয়ে একটা দিনহীন পোশাক পরিহিত অবস্থায় এবং অত্যন্ত দিল মনকে নরম করে ইস্তিগফার পাঠ করে মহান আল্লাহ তাআলার কাছে তিনি বৃষ্টির জন্য দোয়া করতেন। আল্লাহ তাআলা বৃষ্টি দান করেছেন। তাপমাত্রা পড়ছে, এটা অসহনীয় একটা অবস্থা। তা আমরা পুরো চুয়াডাঙ্গাবাসীর জন্য এবং দেশবাসীর জন্য দোয়া করার উদ্দেশ্যেই আমাদের আজকে এই নামাজ। সকল প্রাণীকুল আজকে কষ্ট থেকে মুক্তি পাওয়ার আশায় আমরা দোয়া করেছি আল্লাহ যেন শান্তির বৃষ্টি দান করে। আমরা যেহেতু মুসলিম ধর্মাবলম্বী, তাই আল্লাহর কাছে আমরা ইস্তিগফার নামাজ আদায় করে আল্লাহর কাছে আল্লাহর প্রার্থনা করলাম আল্লাহ দ্রুত আমাদের যদি বৃষ্টি দেয়। বাগেরহাটের মোরেলগঞ্জের আজিজিয়া স্কুল মাঠে ইস্তিগফারের এই নামাজে অংশ নেন 5 শতাধিক মানুষ। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন পৌরসভা বাজার মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলী। কুষ্টিয়ার কুমারখালীর খড়িলার বিলে খোলা আকাশের নিচেও বৃষ্টির আশায় নামাজ আদায় করা হয়েছে। এতে প্রায় 3 শতাধিক মানুষ অংশ নেন। রসুলের বাণী হিসাবে আমরা এখানে আসছি। আমি এখানে আসছিলাম আল্লাহর রহমতের বৃষ্টির আশায়। আল্লাহর কাছে কাগজি মানিতে করে আল্লাহর রহমতের পানি যদি আল্লাহর রহমত করে, তার রহমতের আশায় এখানে আমরা মাঠের মধ্যে আইছি। এছাড়া খুলনা, পিরোজপুর সহ আরো দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আশায় ইস্তিগফার নামাজ আদায় করা হয়। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।